নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। আজ মঙ্গলবার, এখন বাজে সন্ধ্যে 7:30 নাগাদ। আর এখন আমরা বেরিয়ে পড়েছি একটু বাজারে। আর সকাল দিকে মেসো আর মাসিমণি এসেছিল, কিন্তু সকাল দিকে আমি একটুও ভিডিওটা অন করতে পারিনি। আর এই যে মাম্মার পাপা এসেছিল অফিস থেকে ফেরার পথে, এদিকেই ওকে আগে থেকেই আমরা বলে রেখেছিলাম যে আজকে আমরা একটু বাজারে যাব। তো সেই মতো বাড়ি না এসে ওখানেই আমাকে ফোন করেছিল, আর আমি বললাম তাহলে এখানে চলে এসো, তাই ও ওখানেই চলে গিয়েছিল। রাত্রিবেলা বাড়ি ফিরে তারপরে আমি আর ভিডিওটা অন করতে পারিনি সত্যিই, কারণ আমার অনেক কাজ পড়ে গিয়েছিল। পরের দিন যাওয়ার ছিল সিউড়ি, আর তার জন্য আমার কোনো রকম কোনো প্যাকিং হয়নি। আর সেই কারণেই রাত্রিবেলায় সব প্যাকিং সেরে রাত্রিবেলায় শুতে রাত্রি 1-1:30 নাগাদ হয়ে গিয়েছিল। আর এই যে সকালবেলায় সবাই রেডি হয়ে নিয়েছিলাম, আর এই যেহেতু মাম্মাকে খাওয়ানো, মাম্মাকে রেডি করা, নিজে স্নান করা, নিজে রেডি হওয়া করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, তাই আমাদের বেরোতেও একটু লেট হয়ে গিয়েছিল। তো এখন বাজে মোটামুটি ওই 11টা নাগাদ, আর আমরা 11টার দিকেই বেরিয়েছিলাম সবাই মিলে। এদিকে সবাই রেডি হয়েও নিয়েছে তাড়াতাড়ি, আমারই একটু লেট হয়েছিল মাম্মাকে নিয়ে। তো চলুন যাওয়া যাক তাহলে সিউড়ি। আর সিউড়ি কেন যাচ্ছি, কী করতে যাচ্ছি, পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন। তো যাওয়া যাক। সেদিন ছিল ভীষণই গরম, আর টোটোতে যেতে যেতে দুই পাশের যে মাঠ, ফাঁকা মাঠ, আর এই মাঠের হাওয়াটা আসছিল, হাওয়াটা ভীষণ ভালো লাগছিল। তো এটা আমরা বেশ এনজয় করতে করতে যাচ্ছিলাম, আর প্রচুর গল্প করতে করতে যাচ্ছিলাম। এই কয়েকদিন এত বেশি বৃষ্টি হয়েছে, সিউড়ি ঢোকার আগে যে ক্যানেলটা আছে, ক্যানেলটা পুরো জলে ভর্তি হয়ে গিয়েছে। এর আগে আমি যতবারই এই ক্যানেলটা দেখেছি, হয় অল্প একটু জল, না হলে শুকনো শুকনো। আজকে ফার্স্ট টাইম দেখলাম যে এই ক্যানেলটা ভর্তি। আর এদিকে গল্প করতে করতে আমরা সিউড়ি পৌঁছেও গিয়েছি। আর এই হলো আমার ননদের বাড়ি। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, সিউড়ি আমার ননদের বাড়ি। আর এই হলো বাড়ি। আর ননদদের আরও একটা নতুন বাড়ি হয়েছে, আজ সেখানে গৃহপ্রবেশ। তো সেই কারণেই আজ আমাদের সিউড়ি আসা। আর এই যে আমরা এখন যাচ্ছি নতুন বাড়িতে, এই হলো নতুন বাড়ি। আর এই যে এখন চলছে পুজো, ননদ সেই কাজেই ব্যস্ত। আর এদিকে মাম্মা সারা ঘর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ও যেহেতু ফুল ভীষণ ভালোবাসে, ও একটা করে ফুল নিয়ে আসে আর সেটাকে নিয়ে খেলছে। ও বেশ ভালোই এনজয় করেছে সেই দিনটা। আর ও না টোটোতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, যার জন্য ওর মাইন্ডটা আরও বেশি ফ্রেশ আছে। দেখবেন বাচ্চারা যদি ঘুমটা ঠিকঠাক মতো হয় আর খাওয়াটা ঠিকঠাক মতো হয়, তাহলে ওরা একেবারে ঠিকঠাক। তো সেই মতো ওরও খাওয়া দাওয়া আর ঘুম সব ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। আর এই যে বাড়িতে আমি আবার ওদের পুরনো বাড়িতে এসে আমি ওকে খাইয়ে নিয়েছি, আর ও এখন দাদার সাথে খেলা করছে।
দাওয়ার থাকার সব কিছুরই ব্যবস্থা করা হয়েছিল নতুন বাড়িতে। সবাই ওই বাড়িতেই ছিল। আর আমার যেহেতু ছোট বাচ্চা নিয়ে সেরকম অসুবিধা হবে খাওয়া দাওয়ার, সেই কারণে আমি এই বাড়িতেই ছিলাম। আর আমরা দুপুরবেলা এখন ওই বাড়ি যাচ্ছিলাম, এবার খেতে হবে তো, বাবাও খায়নি আর আমিও খাইনি, তো সেই কারণে আমরা এখন ওই বাড়ি যাচ্ছিলাম খাওয়ার জন্য। খেয়ে আমি আবার চলে আসবো এ বাড়ি, বাবা ওখানে থেকে যাবে। এই বাড়ি এসে দেখি এখনও কিন্তু পুজো শেষ হয়নি, সবেমাত্র যজ্ঞ হয়েছে আর এখন সবাইকে যজ্ঞের ফোঁটা দেওয়া হচ্ছে। পুজো প্রায় এখন শেষের দিকে, আর গৃহপ্রবেশের পুজো তো একটু সময় নিয়েই হয়, সেই সকালবেলায় শুরু হয়েছে, এখন প্রায় দুপুর 3টে সাড়ে 3টে বাজে। এবারে আমরা খেতে বসেছি, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, বাবা আর আমি একসাথেই বসেছি। আর আমরা সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম একটু ঘুরতে, আর সেখানে চোখে পড়ে এক গণপতি বাবার মন্দির, আর সেখানে মাম্মাকে একটা দেওয়া হয় লাড্ডু, সে তো ভীষণ খুশি, আর সেই লাড্ডু কাউকে দেবে না সে। আজ এই অবধি, দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।